হিসুম ভাই, আপনার এক্ষেত্রে কি ধরনের পরামর্শ থাকতে পারে যারা দীর্ঘদিন ধরে আমরা ফ্রিল্যান্সিং করছি বা নতুন করছে, তারা যে আর্নিংটা করে সেটা আসলে তাদের কিভাবে স্পেন্ড করা বা ইনভেস্ট করা উচিত? সংক্ষেপে যদি আমাদের একটু বলতেন। মেইনলি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি যেটা সবাইকেই সাজেস্ট করি যে ফ্রিল্যান্সারদের একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি খুব কম সময়ে তারা এক্সেস করতে পারে। মানে ফ্রিল্যান্সিং এ তারাই আসে যারা ট্রেডিশনাল জব বা ট্রেডিশনাল বিজনেস থেকে হয়তো অত বেশি রেজাল্ট পাচ্ছে না, তারা একটা মানে লার্জ অ্যামাউন্ট অফ মানি আর্ন করার জন্য শর্ট টাইমে ফ্রিল্যান্সিং এর দিকে আসে। তো যারা এখান থেকে সাকসেস পায় তাদের ক্ষেত্রে দেখা যায় যে মানে এক্সপিরিয়েন্স ছাড়া বা মানি ম্যানেজমেন্ট ছাড়াই তারা একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি নিয়ে ডিল করতেছে। তো সেই ক্ষেত্রে ব্যাড ইনভেস্টমেন্টের দিকে অনেকের এফোর্ট চলে যায়। তো সেটা কি হয় যে আমি যখন ইনভেস্টমেন্টের সম্পর্কে জানতেছি না, আমি যখন মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জানতেছি না, তখন কিন্তু আমার ভুল ইনভেস্টমেন্ট করার পসিবিলিটি সবচেয়ে বেশি। তো এই ক্ষেত্রে আমি সাজেস্ট করি যে যতদিন পর্যন্ত আপনি বেটার মানি ম্যানেজমেন্ট না শিখতেছেন, আপনি যে আর্নিং গুলা করতেছেন এই আর্নিং গুলা স্পেন্ডিং থেকে যতটুকু রক্ষা করা যায়। মানে আপনি হয়তো অনেক অনেক ড্রিম থাকবে, আপনার অনেকগুলো শখ থাকবে যেগুলো পূরণ করার ইচ্ছা আছে, লাইক বাইক কিনা, ফোন কিনা, আইফোন কিনা, এগুলো তো লিমিটেড শখ, তাই না? এগুলা আপনি মাসে মাসে বা 2 মাস 6 মাস পর পর আপনি এগুলা ফুলফিল করলেন, একটা দুইটা জিনিস কিনলেন, সবগুলো একসাথে না কিনে। তারপর বাকি অ্যামাউন্ট গুলো আপনি নিজের জন্য সেভিংস করলেন। অ্যান্ড সেভিংস করাটা হলো সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট এখনকার সময়। আপনি যদি মানে মানি ম্যানেজমেন্ট এখনো না জানেন, তাহলে আপনার উচিত হলো যে আপনার ছোটখাটো শখগুলো পূরণ করবেন, বাট বাকি জিনিসগুলো তাহলে সেভিংসে রাখলেন। এখন সেভিংস যখন আপনি করলেন, দেন পাশাপাশি আপনি নিজেকে ফিনান্সিয়ালি এডুকেট করেন, আপনি নিজের সেলফ ডেভেলপমেন্টে ইনভেস্ট করেন। লাইক আপনার সিনিয়র যারা আছে, লাইক আমরা এখন যে একটা গ্যাদারিং করতেছি, হয়তো আমার ম্যাক্সিমাম এই কফিটার বিল দেওয়া লাগবে, তাই না? এখানে যারা আসছে তাদের কিন্তু বেশি এক্সপেন্স হয়নি, প্লাস এখান থেকে যে নলেজ গুলা পাইতেছে এখানে কিন্তু কুমুলেটিভ নলেজ আছে, লাইক অনেক মানুষ একসাথে তাদের ইনফরমেশন গুলা শেয়ার করতেছে। তো এইরকম গ্যাদারিং গুলাতে আসা পসিবল হলে আসতে হবে। আর অথবা কোনো মেন্টর যদি এই ফিনান্সিয়াল ট্রেনিং গুলো দিয়ে থাকে, লাইক মানি ম্যানেজমেন্ট ট্রেনিং অথবা ইনভেস্টমেন্ট ট্রেনিং, এগুলোতে আপনি চাইলে সেলফ ইনভেস্টমেন্ট করতে পারেন, মানে সেলফ লার্নিং এ ইনভেস্ট করলেন। সেলফ লার্নিং এ ইনভেস্ট করলে কি হয় যে এটা বৃথা যাওয়ার চান্স খুব কম, কারণ আপনি সেলফ ডেভেলপমেন্ট করতেছেন। এন্ড আপনার বেটার মানি ম্যানেজমেন্ট স্কিল যখন হয়ে যাবে, তখন আপনার কিন্তু ওই সেভিংসটাই আপনি পরে আবার রিইনভেস্ট করতে পারবেন, তাই না? আপনার এই সেভিংসটাই যখন আপনি পরে রিইনভেস্ট করার মতো উপযুক্ত হবেন, তখন কিন্তু আপনার আর অন্য কারো কাছে যাওয়া লাগবে না যে ভাই আমাকে মানি ম্যানেজমেন্টের টিপস দেন। এখন আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে মানে ইনভেস্টমেন্ট কোথায় করব, ম্যাক্সিমাম সবাই হয়তো বলবে স্টক মার্কেট অথবা ক্রিপ্টোকারেন্সি, অথবা ধরেন বলবে যে কোনো একটা লোকাল বিজনেস করতে, বা কোনো একটা রেস্টুরেন্ট দিয়ে দিতে, বা কোনো একটা এমন বিজনেস করতে যেটাতে হয়তো অ্যাজ এ অনলাইন এন্টারপ্রেনার আপনার হয়তো অত সময় থাকবে না, কারণ স্বাভাবিকভাবে ওটা প্র্যাকটিক্যাল হবে না আপনার জন্য। আপনি শেষমেশ ফ্রিল্যান্সার থেকে একটা বিজনেস ওনার হয়ে যাবেন, আপনার হয়তো সময় আরো লিমিটেড হয়ে যাবে ইনভেস্টমেন্ট করতে গিয়ে, যেখানে আপনি ভাবতেছিলেন যে আপনি ইনভেস্ট করলে এখান থেকে আরো বেশি টাকা আর্ন হবে। তো এই ক্ষেত্রে সবচেয়ে বেটার হলো আপনি যতদিন পর্যন্ত নিজে ডিসিশন না নিতে পারতেছেন, নিজের থেকে একটা ইনিশিয়েটিভ না নিতে পারতেছেন মানি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, ততদিন ইনভেস্ট না করা, সেভ করা। কারণ ভুল ইনভেস্টমেন্টে আপনার যত আর্নিং হওয়ার পসিবিলিটি ছিল তার থেকে কিন্তু বেশি টাকা লস হয়ে যাবে। আর এই লসটা আপনি হয়তো সেকেন্ড টাইম আর বেয়ার করতে পারবেন না, কারণ আমাদের একটা এজ পর্যন্ত আমরা রিস্ক নিতে পারি, পরে দেখবেন অনেকেই রিস্ক টলারেন্স হয়ে যায়, মানে রিস্ক আর নিতে চায় না। নিজুম ভাই, আমরা কয়েকটা কমেন্ট পেয়েছি জি জি, যেটা রিলেটেড ছিল যে আপনি কোন প্রসেসটা ফলো করতেছেন ইনভেস্টমেন্টের? হ্যাঁ এগুলোই আমি শেয়ার করতেছি। আচ্ছা, তো মেইন কথা হলো যে আপনার যখন ইনভেস্টমেন্ট করার অ্যাবিলিটি হয় নাই, বা ইনভেস্টমেন্ট করবেন কোথায় এটার বিষয়ে কনফিউশনে আছেন, সবচেয়ে বেটার হলো সেভিংস করা। তো আমি সেভিংস করতেছি এখন। আর নিজের পার্সোনাল ডেভেলপমেন্টে আপনি ইনভেস্ট করবেন। লাইক আমি প্রত্যেক মাসেই দেখবেন যে আপনারা হয়তো অনেকেই খেয়াল করবেন যে আপনি যেই কোর্সে আছেন আমি ওই কোর্সেই আছি, আমি হয়তো কোর্সে এনরোল করে আছি, ওইখান থেকে কিছু ইনফরমেশন আমার যদি লাইফে কাজে দেয়, ওটাই আমার জন্য মানে আমার প্রতি ইনভেস্টমেন্ট। ধরেন আমি একটা কোর্স কিনলাম, 30টা ভিডিও আছে, 2টা ভিডিও আমার কাজে দিবে, ওই 2টা ভিডিওই আমি কেনার জন্য ধরেন কোর্সটা কিনলাম। কিন্তু
এই দুইটা ভিডিও থেকে আমি যে নলেজটা পাবো ওইটা হয়তো ফিউচারে আমি ইনভেস্ট করতে পারবো। তারপর বেস্ট হলো যে আপনার ফ্যামিলির যে প্রুভেন বিজনেসটা আছে, অলরেডি আপনার বাবা বা আপনার মা অথবা আপনার ভাই অথবা আপনার কোনো ক্লোজ রিলেটিভ কেউ না কেউ কোনো একটা বিজনেস করতেছে। তো এই বিজনেসটাতে আপনি যদি কিছু টাকা ইনভেস্ট করেন তাহলে আপনার টাইম ইনভেস্ট করতে হলো না, সে হয়তো বিজনেসটা একটু বেটার ভাবে করতে পারবে। সে যদি আপনাকে রিটার্ন দিতে পারলে দিল, না দিতে পারলে সে তো ফ্যামিলি মেম্বারই, ফ্যামিলি বিজনেসই গ্রো হচ্ছে, তাই না? সেই ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্টটা লস যাওয়ার চান্স নেই। আপনি হয়তো ফ্যামিলিতেই কন্ট্রিবিউট করলেন, হয়তো ফ্যামিলিতেই সেটা ঘুরে ফিরে আসবে, সেটাতে সমস্যা নেই। তারপর সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট হলো যে আপনার ফ্যামিলি মেম্বারদেরকে এডুকেট করা, ফ্যামিলি মেম্বারদেরকে এনেবল করে দেওয়া। লাইক যারা আপনারা অনলাইন এন্টারপ্রিনার আছেন বা যারা ফ্রিল্যান্সার আছেন, তারা যে স্কিলগুলো ধরেন 3 বছর ধরে শিখছেন, আপনি কিন্তু চাইলেই খুব সহজে আপনার ছোট ভাই বা আপনার ফ্যামিলি মেম্বারকে 1 মাসের মধ্যে শিখিয়ে দিতে পারবেন। মোটামুটি আপনাকে সাহায্য করার মতো হলেও শিখিয়ে দিতে পারবেন। তো সাহায্য করার মতো শিখাইলেও কিন্তু আপনার একটা হেল্পিং হ্যান্ড হয়ে যাচ্ছে। আপনি কিন্তু তাকে এমন এমন এক্সেস দিতে পারবেন যেটা হয়তো আপনি বিলিভ করার যে ফ্রিকশনটা থাকে, লাইক ধরেন আপনি কাউকে বিলিভ করতে পারতেছেন না দেখে এক্সেস দিতে পারতেছেন না, ওই জায়গাটা আর থাকবে না। আপনি আপনার ভাইকে এক্সেস দিয়ে দিলেন, আপনার বোনকে এক্সেস দিয়ে দিলেন, আপনার টাস্কগুলো ডেলিগেট করে দিলেন, তাহলে কি হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বাররাও এনেবল হয়ে যাচ্ছে, তারাও আর্নিং করতে পারতেছে, তারাও তাদের দিক থেকে এফোর্ট দিয়ে আরো মানি জেনারেট করতে পারতেছে। তাহলে কি হচ্ছে যে আপনার এই যে অ্যাবিলিটি গুলা এগুলা ডাইভার্সিফাইড হয়ে যাচ্ছে আপনার ফ্যামিলিতে, আপনার ফ্যামিলি মেম্বাররাও তখন আর্নিং করতে পারতেছে। তার মানে আপনার ইনভেস্টমেন্ট ওই দিক থেকে আপনাকে বেনিফিট দিতেছে, যেটা হলো ইনডাইরেক্টলি, হয়তো আপনি ডাইরেক্টলি মানির দিক থেকে বেনিফিট পাচ্ছেন না, বাট আপনার ফ্যামিলি মেম্বাররা যখন আর্নিং অ্যাবিলিটি ক্রিয়েট হবে তখন হয়তো আস্তে আস্তে আপনার ফ্যামিলিতে ইনভেস্টমেন্ট কম দিতে হবে, তাই না? আপনার হয়তো ফ্যামিলিতে টাকা এখন যত দেওয়া লাগে পরে হয়তো দেওয়া লাগবে না, কারণ সেও তখন কন্ট্রিবিউট করতে পারবে। তো এইভাবে করে আপনি ফ্যামিলি মেম্বারদেরকে এনেবল করে দিবেন। আর এটা হলো সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট আপনি আপনার ফ্যামিলির ক্ষেত্রে করতে পারেন। আরেকটা হলো যে আপনি যখন মানি ম্যানেজমেন্ট শিখতেছেন তখন শিখার প্রসেসে খেয়াল রাখা যে আপনার সেভিংস গুলা যেন প্রপারলি হয়। এখন সেভিংস গুলা করার ক্ষেত্রে ধরেন ইনফ্লেশন আছে, ইনফ্লেশনের কারণে আমাদের যে সেভিংসটা আছে ওটা কিন্তু অলরেডি প্রত্যেক বছরে বছরে ওটার ভ্যালু কমতেছে। তো এই ক্ষেত্রে আপনি প্র্যাকটিক্যালি হয়তো গোল্ড কিনতে পারেন অথবা আপনি ডলার কিনতে পারেন। এখন ডলার কিনবেন কিভাবে? যারা অনলাইনে আর্নিং করতেছেন তারা ডলারটা সেভ করতে পারেন, কেনার দরকার নেই, আপনি ওটা স্পেন্ডিং কমাই দিলেন। আপনি লোকালি কিছু আর্নিং করতে চেষ্টা করেন, লোকাল আর্নিং থেকে আপনি স্পেন্ড করেন, অথবা বাসা থেকে টাকা নিয়ে স্পেন্ড করেন, যখন তাদের দরকার হবে তখন আপনি ডলার ভাঙান। কারণ ডলারটা আপনার যখন 6 মাস স্টে করতেছে কোথাও, যদি ইনফ্লেশন হয় তাহলে দেখবেন যে ওইখানে 1-1.5 লাখ 2 লাখের একটা ডিফারেন্স ক্রিয়েট হয়ে যায়, যেটা আপনার বসে বসে আর্নিং করার মতোই। তো আপনি যখন সেভিংস করতেছেন, সেভিংস গুলা ডলারে অথবা গোল্ডে করেন, তাইলে আপনি ওটা পরবর্তীতে সেল করে আপনার সেভিংসটা ধরে রাখতে পারবেন। ইনফ্লেশনের কারণে আপনার সেভিংসটা ডাউন হবে না। আরেকটা জিনিস হলো যে লাস্ট পয়েন্ট, আরেকটা জিনিস হলো যে সবচেয়ে বেস্ট হলো আপনি যদি একটা এফডিআর করে ফেলেন, লাইক মাসে মাসে আপনার ধরেন 15,000 20,000 টাকা আপনি সরাই রাখলেন, এটা আপনার খাতার বাইরে থাকলো, প্লাস এই সার্টেন টাইম পিরিয়ডের মধ্যে যেহেতু এটা আপনার মাইন্ডে নাই, দেখবেন যে ব্যাক এন্ডে আপনার একটা ভালো সেভিংস হয়ে যাবে, হয়তো 2 লাখ 3 লাখ সেভিংস হয়ে গেল, 2-3 লাখ সেভিংস হয়ে গেলে তারপর ওইটা দিয়ে আপনি কোনো একটা বিজনেস শুরু করতে পারবেন। তো এই কয়েকটা ইনভেস্টমেন্টের জায়গা যেগুলো আমি নিজে পার্সোনালি ফলো করি, এই জন্য এগুলো আমি বললাম। আরো অনেক কিছু বলা যাবে, ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড হ্যান ত্যান, এগুলো আমি করি না, এই জন্য আমি বলতেছি না। তো যারা করে ওরা হয়তো বলবে। তো ওভারঅল এতটুকু ছিল আমার এন্ড থেকে। থ্যাংক ইউ নিজুম ভাই, অনেক ডিটেলস একটা বর্ণনা দেওয়ার জন্য আমাদের।